মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। তারা নিজেকে খুব পণ্ডিত মনে করে যে আমি বলে গিয়ে বিপদে পড়ি কিনা। আর বাবা, মাঝামাঝি থাকার ইসলামের কোনো সিস্টেম নাই। আপনাকে হয়তো সত্যের পক্ষে থাকতে হবে, না হয় অসত্যের পক্ষে থাকতে হবে। আপনি মাঝামাঝি বলবেন যে আমি কোনো দলেই নাই, এর কি সুযোগ আছে নাকি ভাই? আপনাকে স্পষ্ট কোরআনের পক্ষে থাকতে হবে, ঘোষণা দিয়ে থাকতে হবে, প্রকাশ্যেও থাকতে হবে, গোপনেও থাকতে হবে। কোরআনের পক্ষে আছেন কারা কারা? আমি দু হাত দেখতে চাই এবার। প্রকাশ্যে, প্রকাশ্য, গোপনে, সকল ক্ষেত্রে কোরআনের পক্ষে আপনারা আছেন? আরো জোরে বলতে হবে, আছেন? বলুন ইনশাআল্লাহ। থাকবো তো? কতক্ষণ? পুলিশের দৌড়ানি খাওয়ার আগ পর্যন্ত। আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কালিমার কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। এই জন্য সত্যের পক্ষে সবসময় অবস্থান নেবেন। আলেম হিসেবে এগুলো আমাদের দায়িত্ব। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটা মানুষকে বুঝানো। আমরা এগুলো বুঝাতে গিয়েই শত্রু হয়ে গেছি। নারী উন্নয়ন নীতিমালার নামে অনৈসলামিক কর্মকাণ্ড যখন শুরু করেছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। তারা বলেছে নারী পুরুষের সমান অধিকার, এমনকি ওয়ারিশ সম্পত্তির মধ্যেও নারী আর পুরুষকে তারা সমান বানাতে চেয়েছিল। আমরা বাধা দিয়েছি। 2011 সালে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন জীবিত ছিলেন। তিনি প্রথম কঠিনভাবে ফতোয়া দিয়েছিলেন যে সূরা নিসার 11 নম্বর আয়াত লঙ্ঘিত করে কেউ আইন বানাবে, গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা বরদাস্ত করব না। তৎকালীন যুগের স্বৈরাচারী বলেছে সূরা নিসার 11 নম্বর আয়াত কি মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না? এভাবে আলেমের ব্যাখ্যা গ্রহণ না করে উল্টা আলেমকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলি, দল মত নির্বিশেষে রাজনৈতিক মতামত ভিন্নতা আপনাদের থাকতে পারে, দুইটা ব্যাপারে আমাদের সবসময় এক থাকতে হবে। এক হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শের ক্ষেত্রে, আর এক হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে। এই ক্ষেত্রে কোনো দলাদলি চলবে না। ভারত যদি আমার দেশের 1 ইঞ্চি মাটি খাবলায় খেতে চায়, যে আঙ্গুল দিয়ে থাবা দেবে সে আঙ্গুলগুলো আমরা উপড়ে ফেলব ইনশাল্লাহ। বলেন এই সাহস আছে তো নাকি? কিন্তু মোদির অনুসারী যারা এই দেশে আছে, মোদির নাতিপুতি কিছু আছে না, ওরা কিন্তু না। ওরা বলবে প্রয়োজনে আপনি একটা ডিস্ট্রিক্ট নিয়ে যান, অসুবিধা নাই, খালি আমার একটু ক্ষমতায় রাখেন। এগুলা এই দেশে আর চলবে না। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে দেখেন, এখন বর্তমানে ওয়াজে স্টেজে বসলে আমাদেরকে কেউ আর কানে কানে কথা বলতে আসে না, হুজুর দিনকাল ভালো না,
একটু বুঝে শুনে কথা বললেন। কেউ স্লিপ দেয় না, হুজুর প্রসঙ্গটা বাদ দিয়ে দেন, কেউ বলে না। মাহফিল আসার আগে এখন আর কেউ আইডি কার্ডের ফটোকপি চায় না। আগে উত্তরবঙ্গে দাওয়াত রাখে, বিশেষ করে উত্তরবঙ্গে দাওয়াত রেখেছি, কমিটি ফোন দিয়েছে, হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি দেন। কেন? থানায় চেয়েছে। আরে বাবা, আমি রাখলাম ওয়াজের দাওয়াত, আপনি আমার কাছে আইডি কার্ডের ফটোকপি চান কেন? পার্সোনাল ব্যাপার। না, থানায় চেয়েছে, থানায় না দিলে মাহফিল করতে দেবে না। কত কমিটিকে এ পর্যন্ত আইডি কার্ডের ফটোকপি দিয়েছে আমার মনেও নাই, থানায় জমা দিতে হয়েছে। এইভাবে ইসলামকে দমানো যায় না, এভাবে ইসলামকে দমানো যাবে না। ইতিহাস সাক্ষী, কিন্তু বড় দুঃখজনক বাস্তবতা এটাই, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। বিগত জীবনে যারা ইসলামকে মিটাতে চেয়েছে সবগুলা মিটে গেছে। ইসলাম আপন মহিমায় উজ্জীবিত আছে, বিগত জীবনেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের অনুসারী হইয়া নিজেদেরকে গর্ববোধ করি। আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর একজন প্রকৃত ধারক বাহক অনুসারী খাদেম হিসেবে আমাদের সকলকে মঞ্জুর করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা মোহাব্বতে পড়েন সকলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর উপজেলার ইমাদপুর মসজিদ পাড়া লাল মিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ তবিবুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান 17 নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, আমির বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা ও সাবেক চেয়ারম্যান মিঠাপুকুর উপজেলা পরিষদ। তিনি অসুস্থ, রোড অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছেন যতটুকু আমি জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, চেয়ারম্যান 17 নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবের নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে প্রচণ্ড দাপটশালী ক্ষমতাধর এক স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানে 2500 শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য মানুষের রক্তদান, আহত হওয়ার, পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে আল্লাহ পাক দ্বিতীয় স্বাধীনতা আমাদের অর্জন করার তৌফিক দান করেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। ইমাদপুর মসজিদ পাড়া লাল মিয়া জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোনো অলির হাতে, কোনো দরবেশের হাতে, কোনো পীরের হাতে?
পীর ওলিয়া উলিয়া দরবেশ তারা তো দূরের কথা, পৃথিবীর কোনো নবীকেও আল্লাহ হেদায়েতের মালিক বানাননি। হেদায়েতের মালিকানা কার হাতে? আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি সূরাতুত তাওবার ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাফসীর ও কোরআন মাহফিল আমরা চেষ্টা করব, সময় যেহেতু আমাদের হাতে খুবই কম, সামনে আসরের নামাজ, এর মধ্যে কোরআন সুন্নাহর এই আয়াত থেকে সুন্নাহ ভিত্তিক হাদিসের সার সংক্ষেপ এবং আয়াতের সার সংক্ষেপ আমরা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এসেছে তোমাদের কাছে একজন রাসূল। আজিজুন আলাইহি মা আনিতুম, এমনই রাসূল এসেছে তোমরা যদি কোনো কাজে কষ্ট পাও, কোনো ব্যাপারে যদি তোমাদের কষ্ট হয়, তো তোমাদের চেয়েও বেশি কষ্ট তিনি তোমাদের মহব্বতে নিজে পান। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম আই হারিসুন আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হেদায়েতের জন্য বড়ই আকাঙ্ক্ষী, প্রচন্ড তীব্র আকাঙ্ক্ষা রাখেন তোমাদের হেদায়েতের জন্য। বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য তিনি পরম দয়ালু। রহিম, রাউফ, অতীব দয়ালু। ইমানদারদের প্রতি তার মন বিরাট উদার। জোরে করেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ আমাদেরকে বুঝালেন যে আমাদের নবী, আমাদের রসুল, আমাদের পয়গাম্বর, আমরা যার উম্মত হিসেবে আমরা ধন্য মনে করি, গর্ববোধ করি। কিয়ামতের দিন আমরা তার উম্মত হওয়ার সুবাদে আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ আসতে বলেন। খুশি না বেজার আপনারা? তাহলে যে রসুলের উম্মত হওয়ার সুবাদে এতটুকু মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন, সেই রসুল আমাদের প্রতি কেমন মায়া মোহাব্বত তার ছিল, আল্লাহ পাক এই আয়াতে তা তুলে ধরেছেন। আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি, কে শত্রু আর কে বন্ধু। যার ধরুন আমরা বন্ধুকে বানিয়েছে শত্রু, শত্রুকে বানিয়েছে বন্ধু। যার দরুন পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা আমাদেরকে চেপে বসেছে। আমরা ইমানদারদেরকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আমরা আপন করে নিয়েছি নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত সন্ত্রাসীকে। লাঞ্ছনা আমাদের পেয়ে বসেছে। মনে রাখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আপন এই পৃথিবীতে আমাদের জন্য কেউ নাই। ঠিক কিনা বলেন? বিপদের বন্ধু তো আসল বন্ধু। সুখের দিনে বন্ধুর কোনো শেষ থাকে না, কিন্তু দুঃখের দিনে আসল বন্ধু পাওয়া যায়। আপনাকে বিপদের সময় যে বন্ধু সাপোর্ট দেয় সেটাই আসল বন্ধু। সুখের সময় তো বন্ধুর কোনো অভাব নাই, ডানে বামে বন্ধু আপনি ধাক্কায়ও সরাতে পারবেন না। মুসিবতে পড়ে দেখেন কতজন লোককে আপনি বন্ধু পান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুঃখের দিনের বন্ধু। কিয়ামতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, হাসরের ময়দানের মুসিবতটা এত বড় মুসিবত। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য জীবনে যত বিপদ আপদ আসে, অ্যাক্সিডেন্ট হয়, মানুষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়, মানে একটা মানুষের জীবন দশায় কত প্রকারের মুসিবত আছে তার তো কোনো শেষ নাই। ঠিক না ভাই? আল্লাহ নবী বলেন, কবরের জীবনে মানুষের যে মুসিবত, কবরের মধ্যে যে বিপদটা হয়, সারা দুনিয়ার সমস্ত মুসিবত যদি এক পাল্লায় দেওয়া হয়, বান্দার কবরের জীবনের একটা সেকেন্ডের পেরেশানির সমান হবে না। এত ভয়াবহ পেরেশানির জায়গা হচ্ছে আলামে বারজাখ। অনুরূপভাবে কিয়ামতের ময়দানের পেরেশানি এটা আরো মারাত্মক। আলামে বারজাখের এর থেকেও ভয়াবহ পেরেশানি হবে হাসরের মাঠে। এত ভয়াবহ, আপনি আন্দাজ করেন কত ভয়াবহ হলে মা সন্তানকে চিনবে না। এই দুনিয়াতে
সন্তান যত বড় বিপদে পড়ুক না কেন, মা সন্তানের পরিচয় ভুলে যায় না, বরং সন্তান নাফরমানি করলেও বাবা যদি সন্তানকে বাড়িতে ঢুকতে নাও দেয়, দেখবেন মা সন্তানের মোহাব্বতে খাবারটা আলাদা করে আড়াল করে রেখে দেয়। বাবার অজান্তে ছেলেকে ডেকে বলে, মা ডেকে বলে, বাবা খা, তুই খায় এই দরজাতে চলে যা। কথা বলেন ঠিক কিনা বলেন? এর নাম কি? এটার নাম মা। এটার নাম কি জোরে বলেন তো ভাই? মা। তাহলে দুনিয়াতে সন্তান খারাপ করলেও মা সন্তানকে ছাড়তে চায় না। কত নির্যাতন করার পরে একটা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে সন্তানেরা। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি কি চান? বৃদ্ধ মানুষকে ঈদের দিনে আর টেলিভিশনে সাংবাদিকরা বৃদ্ধাশ্রমে মহিলা বৃদ্ধা প্রশ্ন করছে, আপনি যে আপনার সন্তানরা যে আপনাকে ফেলে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আপনি কি সন্তানকে বদদুয়া করেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, আমি আমার সন্তানদের বদদুয়া করি না। আচ্ছা, আপনি চান কি? মহিলাটি বলে, আমার খুব ইচ্ছা, আমার ছেলের সাথে আমার ঈদ করতে মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন অবস্থাটা? এমন জুলুম করেছে, সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। মা বলে, আমার মনে চায় আমি আমার সন্তানের সাথে ঈদটা কাটাই। আমি সব সময় আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমার সন্তানদেরকে ভালো রাখে। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে মা নির্যাতিত হয়েছে, সন্তান দ্বারা বদদুয়া করে না, ভালোবাসা থেকে বঞ্চিত করে না, কিন্তু কিয়ামতের এমন কেমন মুসিবত হয়ে দাঁড়াবে। কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন ভেগে পালায় যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, তার নিজের স্ত্রী থেকে, ওয়া বানিহি, সন্তানদের থেকে মানুষ সেদিন ভয়ে পালায় যাবে। কেন পালাবে? পরিচয় দিতে গেলেই যদি তিনি আবার সোয়াব চেয়ে বসেন, এই জন্য চাচা আপন প্রাণ বাঁচা। এমন মুসিবত হবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানের পেরেশানি এতটাই ভয়াবহ, নবী রাসূলরা চুপসে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের কোনো গুনাহ আছে ভাই? এই প্রশ্নের জবাবটা আপনারা সকলে দিলে আমি বুঝবো যে আপনারা এখানে আছেন। নবী রাসূলদের কোনো গুনাহ আছে? এটা আকীদার প্রশ্ন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা হচ্ছে নবী রাসূলদের কোনো গুনাহ নাই, তারা বেগুনাহ, মাসুম। তাদেরকে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে গুনাহ মুক্ত জিন্দেগি উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রাসূলরা পর্যন্ত চুপসে যাবেন, কোনো আওয়াজ নাই। হাসরের ময়দানের বিপদ এতটাই ভয়াবহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের জীবনে ঢোকার পরে মানুষ সারা জিন্দেগীর যত মুসিবত ছিল মুহূর্তের জন্য ভুলে যাবে। আবার হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখার পরে কবরের মধ্যে যে সে মুসিবতের মধ্যে ছিল, কবরের জিন্দেগীর মুসিবতের কথা একেবারে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এমন ভয়ঙ্কর হচ্ছে, একটার পর আরেকটা স্টেপগুলো আরো মারাত্মক হবে। পুলসিরাতের পথটা আরো মারাত্মক হবে। আমল নামা মিজানের পাল্লায় যখন উঠানো হবে, মানুষ এত পেরেশান হয়ে যাবে, চিন্তায় টেনশনে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। এমন ভয়াবহ মুসিবতের ওই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার এমন আপন হয়ে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিবতের সময় তোমরা, ও আমার উম্মতেরা, যখন তোমরা কোনো আশ্রয়ের জায়গা পাবে না, কোনো গার্জিয়ান খুঁজে পাবে না, ওই তিনটা মুসিবতের জায়গায় তোমাদের গার্জিয়ান হিসেবে আমি নবীজিকে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাত পার হওয়ার সময় উম্মতেরা তোমরা আমাকে পাবে। তোমরা অবশ্যই মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় তোমরা আমাকে পাবে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই।
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জন্য এটা করব। নবীজি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই পৃথিবীতে যত নবী রাসূলদের আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা কবুল দুয়ার স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছিলেন, যেটা নবীরা চাইতে দেরি হবে আল্লাহ পাক তাদেরকে দিতে বিলম্ব করবেন না। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেকটা নবী সেটা দুনিয়াতে আদায় করে নিয়েছে। ইল্লাখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু ওই দুয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকেও রেখে দিয়েছেন, আমি আমার উম্মতের জন্য সুযোগটা হাতছাড়া করি নাই। কারণ দুনিয়ার মুসিবতটা একেবারে সাময়িক, আর পরকালের মুসিবতটা একেবারে চিরস্থায়ী, বড়ই মারাত্মক। এই জন্য দুনিয়াতে আমি সেই দোয়াটা ব্যবহার করি নাই। ইল্লাখতাবাতু দাওয়াতি, আমি আমার সেই দোয়াটা রেখে দিয়েছি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, যাতে করে কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। কারণ পরকালের বিপদটাই তো আসল বিপদ। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? কোরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের আমলের পরিণাম পূর্ণাঙ্গ রূপে তোমাদেরকে কিয়ামতের দিন পরিশোধ করা হবে, চুকায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবন হচ্ছে একটা ধোঁকা, একটা প্রবঞ্চনাময় জিন্দেগি। এটা এমনই ধোঁকার জিন্দেগি, আপনি যাকে সবচেয়ে বড় আপন মনে করেন, সারাটা জীবন আপন মনে করেছেন, একটুখানি স্বার্থে আঘাত দিয়ে দেখেন আপনার পরম বন্ধু থেকে মুহূর্তের মধ্যে চরম শত্রু হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সারা জীবন বিএনপি করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো, মুহূর্তের মধ্যে পৃষ্ঠা উল্টে উনি আওয়ামী লীগ হয়ে গেল। আবার সারা জীবন আওয়ামী লীগ করেছে, আবার বিএনপি জামাত যখন ক্ষমতায় চলে আসছে সাথে সাথে পৃষ্ঠা উল্টায় বিএনপি জামাত হয়ে গেল। এর মানে সুবিধা যেখানে উনি সেখানে আসে না নাই? আরো জোরে বলতে হবে, আসে না নাই? এর মানে খোলস পাল্টাতে চেঞ্জ হয় না, সময় লাগে না, মুহূর্তের মধ্যে রং বদলায় ফেলে। দুনিয়ার সার্থকতা মানুষকে এই জায়গায় দাঁড় করিয়ে দেয়। স্বার্থ যে পর্যন্ত আছে বন্ধুত্ব আছে, স্বার্থ নাই তো বন্ধুত্ব নাই, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জিন্দেগিটা হচ্ছে একটা প্রবঞ্চনাময় ধোঁকার জিন্দেগি। দুনিয়া শুধু মানুষকে টানতে থাকে, আকর্ষণ করে, এমন ভাবে আকর্ষণ করে। কোরআন বলেছি যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কয়েকটা জিনিস মানুষকে চুম্বকের মতো টানে। একটা হচ্ছে নারীর প্রতি আকর্ষণ, আছে না নাই মানুষের? আরো জোরে বলতে হবে যুবকেরা, আছে না নাই? নারীদের প্রতি আকর্ষণ চুম্বকের মতো টানে। ওয়াল বানিনা, সন্তানের আকর্ষণ চুম্বকের মতো টানে। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপার আকর্ষণ মানুষকে জন্মের টানা টানে। বিশেষ করে স্বর্ণ রূপার প্রতি মহিলাদের যে আকর্ষণ,
যে স্বামী একটু গহনা বেশি দেয়, এমন কি যদি পর পুরুষও একটু লোভ যদি কোনো নারীকে দেখায় দেয়, এমন বহু ঘটনা বাংলাদেশে ঘটেছে, গোটা দুনিয়াতে তার হাজারো নজির আছে। নিজের স্বামী নিজের সন্তান সব কিছু ফালাইয়া লোভে অন্যত্র চলে যায়, আছে না নাই? ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, চিহ্নিত ঘোড়া এবং চতুষ্পায়ী জন্তু। এর মানে হচ্ছে এই যে গবাদি পশু যেগুলো আছে মানুষ লালন পালন করে, এগুলার প্রতি মানুষকে চুম্বকের মতো টানে। ওয়াল আনআমি ওয়াল হারফি, এবং ক্ষেত খামার জমি জামা, এগুলার প্রতি মানুষের বড়ই মারাত্মক আকর্ষণ। দেখবেন 1% জায়গার জন্য 20 বছর 30 বছর মামলা করেছে, যে টাকা খরচ করেছে এমন 10% জায়গা কিনতে পারত। ঠিক কিনা বলেন? রংপুরে এরকম হয় না মনে হয়? 1% জায়গার জন্য যে টাকা আদালতে খরচ করেছে, উকিলদের পেছনে ঢেলেছে, দৌড়াদৌড়ি করেছে, 10% কিনতে পারতো, কিন্তু ওই 1%-এর মহাব্বতে ও নিজে তো মরছে, ওর ছেলেও মরছে, ওর নাতিও মরবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আকর্ষণ চুম্বকের মতো টানে এগুলাকে মানুষকে। আল্লাহ পাক বলেন, বান্দারে সব হচ্ছে ক্ষণস্থায়ী, আসল জায়গা তো আমার কাছে আছে। তোমার যে যৌবনের চাকচিক্য দেখে তুমি পাগল হয়েছো, যে নারীর সৌন্দর্য দেখে, ওই নারীর সৌন্দর্যতা স্থায়ী নয়, কিছুদিন পরে দেখবা চামড়া ঝুলে গেছে। কথা বলে না কেন? 90 দশকের সিনেমার নায়িকা যারা ছিল জাতীয় ক্রাশ, 21 শতাব্দীতে এসে কোনো মানুষ তাদের চেহারার দিকে এখন ফিরেও তাকায় না। এটাই দুনিয়ার বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী শান্তি যদি পেতে চাও, পরকালের জন্য সামানা তৈরি করো। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবনের আকর্ষণ মানুষকে টানে। যৌবন চিরকাল থাকবে না, এটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এটা তো আমরা বুঝতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই জন্য পরকালের প্রাধান্য বুঝিয়েছেন সব সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন একটা চাদর গায়ে দিয়ে, অমুসলিম তাকে চাদরটা উপহার দিয়েছি। চাদরটা রেশমের কাজ করা ছিল, এই যে আমাদের পাঞ্জাবির মধ্যে হালকা কাজ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়েছেন, চাদরটা ছিল রেশমের কাজ করা। আল্লাহর নবীর চেহারার সামনে পৃথিবীতে কোনো চেহারা নাই, রাসূলের চরিত্রের সামনে কোনো চরিত্র নাই। তার সাথে উপমা দেওয়া যায়, দৃষ্টান্ত দেওয়া যায়, তুলনা করা চলে, এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই। এত সুন্দর জামা পরার পরে রাসূলকে দেখতেও দারুণ লাগতেছিল। সাহাবায়ে কেরাম হাত দিয়ে জামাটা স্পর্শ করছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা কিন্তু দারুণ সুন্দর। নবী যখন বুঝতে পারলেন দুনিয়ার সাধারণ একটা চাদরের প্রতি সাহাবীদের মন ঝুঁকেছে, তখন রাসূল বললেন, লামানাদিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিন হাদা। আল্লাহ তাআলা সাদকে জান্নাতের মধ্যে যে চাদরখানা দেবেন, ওই চাদরখানা এর থেকে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ, অনেক বেশি উত্তম। হঠাৎ করে সাদ বিন মুআজের নামটা কেন বললেন? এই জন্য বলেছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূলের ওই সাহাবী, জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তীর এক পাশ থেকে ঢুকেছে, আরেক পাশ দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহর কাছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমি জানি না মক্কাতুল মুকাররমার মুশরিক কাফেরদের সাথে রাসূলের দুশমন যারা ছিল, রাসূলকে যারা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, রাসূলকে শারীরিকভাবে নির্যাতন করেছে, ওই সমস্ত কাফেরদের সাথে মুসলমানদের আজ অবধি কোনো লড়াই বাকি আছে নাকি, এটা তো আমার জানা নাই। যদি লড়াই বাকি থেকে থাকে, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয়, কারণ নবীর দুশমনদের সাথে আমি লড়তে চাই, লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার সান্নিধ্যে আসতে চাই। ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। এরপর তিনি বললেন, রব্বুল আলামিন, আর যদি মক্কাতুল মুকাররমার কুফার কুরাইশদের সাথে মুসলমানদের কোনো জিহাদ বাকি না থাকে, যে আঘাত আমার গায়ে লেগেছে, ওই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। কত মুহাব্বত রাসূলের জন্য তার অন্তরের মধ্যে ছিল।
নবীকে যারা গালি দিয়েছে, রাসূলকে যারা আঘাত করেছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তার লড়াইয়ের জন্য বিরাট স্বপ্ন অন্তরে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাকে নকল করে বলতে চাই, আমার নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমনে যারা, ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই করার জন্য আপনার প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চাই। সবসময় মনে রাখবেন, আপনি আমি শান্ত থাকলে কি হবে? ওরা তো আমাদের শান্ত থাকতে দেয় না। ওরা আমাদের মসজিদে আঘাত হানে, ওরা আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? ভারতে আমার মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করছে, অসংখ্য মুসলমানের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আজকের এই দিন পর্যন্ত শত শত মসজিদ পুলিশ প্রশাসনের নেতৃত্বে গুজরাটের কসাই খনিরা প্রকাশ্যে মসজিদগুলো ভেঙে গুড়াই দিচ্ছে। মুসলমানরা আত্মচিৎকার করে কান্না করছে, কান্নাকারি করছে, অথচ আমাদেরকে ওরা বলে উগ্রবাদ, আমাদেরকে ওরা বলে জঙ্গিবাদ, আমাদেরকে বলে সন্ত্রাসবাদ নাকি আমরা লালন করি। কসম আল্লাহ, এই পৃথিবীতে মুসলমানরা উগ্রতা ছড়ায় নাই। মিডিয়ার মাধ্যমে মুসলমানকে জঙ্গি বানানো হয়েছে, মিডিয়ার মাধ্যমে মুসলমানকে সন্ত্রাসী বানানো হয়েছে। মনে রাখবেন, ওরা এদেশের মুসলমানকে জঙ্গি বানাবার জন্য হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিল প্রথম আলো পত্রিকাটাকে। কথা একটু বলতে হবে, ঠিক কিনা? এই দেশের মুসলমানদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য প্রথম আলো পত্রিকা যে ভূমিকা রেখেছে, কিন্তু ভারতের মুসলমানকে এমনভাবে সেখানকার হিন্দুরা জবাই করছে, হত্যা করছে, মসজিদগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, এটা নিয়ে প্রথম আলো পত্রিকায় একটা সংবাদ আমরা এ পর্যন্ত ছাপাতে দেখি নাই। ওরা কোনোদিন ছাপাবেও না, ওদের ছাপাবার কোনো প্রয়োজনও নাই। কারণ এদেশের মুসলমানেরা আসল শত্রুকে আর বন্ধুকে, দেশপ্রেমিককে চিনে ফেলেছে। প্রথম আলো পত্রিকার কোনো দরকার নাই। দৈনিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়ে গেছে। এটা গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে, তেমন নাকি এদেশের মুসলমানদের ঈমান এবং আকীদা রক্ষার ক্ষেত্রেও তারা ভূমিকা রাখবে। আমরা সম্পাদক মাহমুদুর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করি, দেশপ্রেমিক ইমানদার এই বান্দার আল্লাহ পাক ঈমানের শক্তি আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। দৈনিক আমার দেশ পত্রিকা, এটা আপনারা প্রত্যেকেই রাখবেন ইনশাআল্লাহ। বলেন, একটা পত্রিকা কি করতে পারে আপনারা আন্দাজও করতে পারেন না। একটা পত্রিকা কি বিপ্লব ঘটাতে পারে। 2013 সালে যে গণবিপ্লব তৈরি হয়েছিল, এই 56,000 বর্গ মাইলের মানুষগুলা, মুসলমানরা যে ঢাকা শহরের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল, বিরাট গণজমায়ের শাপলা চত্বর তৈরি হয়েছিল, এর নেপথ্যের নায়ক ছিল এই দৈনিক আমার দেশ পত্রিকা। এটা কি আপনারা ভুলে গেছেন? এটা ভুলে যাওয়ার কথা নয়। সেই আমার দেশ পত্রিকা স্বৈরাচারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, 22 ডিসেম্বর আবার চালু হয়েছে। আমি আপনাদেরকে বলবো, একেবারে পত্রিকার প্রথম দিনে ছাপাতেই বাজিমাত করে দিয়েছে। বলেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ভারতের সরাসরি ঢাকা শহরে অ্যাটাক করার জন্য সহযোগিতা চেয়েছিল এই শেখ হাসিনা। স্বৈরাচার বিদায় হওয়ার পরও এমন ভয়ঙ্কর সংবাদ কি আপনারা পত্রিকার মাধ্যমে পেয়েছেন কোনোদিন? পান নাই। কারণ বিগত জীবনের সবগুলা পত্রিকা এই স্বৈরাচারের দালালি করেছে। এ কথা কি সত্য না মিথ্যা? আমার দেশ পত্রিকা শুরুতেই বিগত জীবনের যত অপকর্ম আছে সব ধারাবাহিকভাবে তুলে ধরছে। ডিবি অফিস থেকে 9 জনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, আজকের পত্রিকার হেডলাইন। তিনি বলেছেন এমন প্রতিদিন চুম্বক চুম্বক অংশগুলো তথ্যভিত্তিক তারা তুলে ধরবেন। এমন পত্রিকার সাথে আপনারা আছেন না? কারা কারা আছেন? দু হাত দেখতে চায়। সত্যের পক্ষে আমরা আছি, আমরা বলি ইনশাআল্লাহ। দেশপ্রেমের পক্ষে আছেন না? নাই। শোনেন, কাফেররা আমাদের মসজিদে হানা দেবে, আমাদের ভাইদেরকে মারবে, আমাদের ইসলামকে কলঙ্কিত করবে, এটা আমরা কোনোদিন মুখ বুজে সহ্য করব না। ভারত আমাদেরকে সংখ্যায় দুর্বল মনে করে, আয়তনে ছোট্ট দেশ মনে করে, কিন্তু এই পাগলরা জানে না ইসলামের ইতিহাসে সংখ্যা দিয়া মুসলমান কোনোদিন জিহাদের ময়দানে বিজয় লাভ করে নাই। এদেশের গোটা পৃথিবীর মুসলমানেরা সারা জীবন
জিহাদের ময়দানে জয়লাভ করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। একটুখানি বর্তমান জামানার দিকে তাকান। ১৫০০ বছর আগে বদর প্রান্তের ইতিহাস তো সকলে জানা আছে। আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে ২০ বছর আমেরিকা ৪৮টা মিত্র দেশের সহযোগিতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী দিয়ে, ন্যাটো বাহিনী দিয়ে তাদের উপর বোম্বিং করেছে, বোমা নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে। ৭০,০০০ তালেবানকে তারা শহীদ করেছে। তালেবানরা স্যান্ডেল পায়ে, তাও 2 পায়ের 2 স্যান্ডেল, নিরস্ত্র মানুষগুলা হাতের মধ্যে সামান্য হালকা অস্ত্র নিয়ে এই কুফফারদের সাথে লড়াই করে আমেরিকার মতো পরা শক্তিকে নাকে খত দেওয়ায় রাষ্ট্র থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তান মুসলমানদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। ভারতকে বলছি, ভারত কথায় কথায় ওই মলম বিক্রেতা মিডিয়ার পার্সনকে দিয়ে, সংবাদ উপস্থাপককে দিয়ে আমাদেরকে বলো আমাদের দেশে মাত্র 1 লাখ সামথিং সেনাবাহিনী। মনে রেখো 1 লাখ আর 2 লাখ না, বাংলাদেশের 16 কোটি মুসলমান ইমানের জন্য সেনাবাহিনীর সদস্য হয়ে যেতে প্রস্তুত আছে। মনে রাখবেন, ভারত যদি এদেশে আগ্রাসন চালাতে চায়, ইমানি বলে বলিয়ান হয়ে তাদেরকে মোকাবেলা করতে সেনাবাহিনীর ভূমিকায় কারা কারা থাকতে চান আমি দৌড় দেখতে চাই। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ, জানি না মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি, যদি বাকি থেকে থাকে এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয়, আর যদি বাকি না থাকে আল্লাহ তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। শহীদ হওয়ার তামান্না প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে। জ্বরে পড়ে মরে যাওয়ার চাইতে, রোড অ্যাক্সিডেন্ট করে মরার চাইতে, ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরার চেয়ে, হার্ট স্ট্রোক করে মরার চেয়ে আল্লাহর পথে শহীদ হওয়ার মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমার প্রিয় ভাইরা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করেছেন। রক্তাক্ত হয়ে পড়ে আছেন। কিছু সময় পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে পাগড়ি বেঁধে রাসূলের সামনে এসে হাজির। রেশমের কাপড় দিয়ে পাগড়ি পরে আসছেন, সুন্দর একটা পাগড়ি পরে জিবরাইল আসছেন রাসূলের কাছে, এসে বলছেন, মান মাতা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের আজকে কে মারা গেছে?
সুবহানাল্লাহ। আপনার উম্মতের কে মারা গেল? রাসূল বলে আমার তো জানা নাই কে মারা গেছে। জিবরাইল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটি মারা গেছে তার আত্মাটা ফেরেশতারা আসমানে নেওয়ার পরে একজনের হাত থেকে আরেকজনে, একজনের হাত থেকে আরেকজনে, আরেকজনের হাত থেকে আরেকজন প্রতিযোগিতামূলক নেওয়ার জন্য অস্থির হয়েছে। এমনকি গোটা আসমানের মধ্যে আনন্দের একটা হিল্লোল পয়দা হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত তার আত্মা পেয়ে আনন্দে কেঁপে উঠেছে। আল্লাহর নবী দৌড়ে গেলেন সাদ বিন মুআজের যেখানে ক্ষতবিক্ষত দেহ পড়েছিল, আহত যেখানে তিনি হয়েছিলেন দেখতে পেলেন। সেখানে গিয়া সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে আছেন, তার নিথর দেহটা, আর আত্মাটা বেহেশতের পাখি হইয়া আল্লাহর সান্নিধ্যে উড়ে গেছে। ভাইরা আমার, বুঝাতে চাইলাম আপনাদের সামনে ঘটনা থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসায় এমনভাবে সিক্ত হয়েছিলেন, তিনি এমন পাগলপাড়া হয়েছিলেন, নবীর দুশমনদের সাথে লড়তে চেয়েছিলেন। লড়ার যদি সুযোগ না হয়, আল্লাহ এই আঘাতে যেন আমার শাহাদাত মঞ্জুর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবা কেরাম এত জীবন দিয়ে মহব্বত করেছিলেন, এই জন্য হুজুরের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জলবদান আছে না নাই? আর সেটা শুধু আছে বলে দাবি করলে হবে না। রাসূল বলেছেন মহব্বতের দাবিদার যারা তারা প্রমাণ দেবে কেমনে, শোনো। হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতি হবে। নবীজির সাথে জান্নাতি হওয়ার আগ্রহ আছে নাকি? আরো জোর আছে না নাই? হুজুরের শাফাত পাওয়ার আগ্রহ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চরম বিপদে পরম মুসিবতের সময় আল্লাহর নবী কেমন আপন হয়ে পাশে দাঁড়াবেন লক্ষ্য করেন। সেজদায় পড়ে রাসূল কান্নায় ভেঙে পড়বেন, এমন ভাবে কান্নায় ভেঙে পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাকবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান। ওয়াকুল ইউসমা, আপনি আজকে কি বলার বলেন, আপনার কথা আজকে শ্রবণ করা হবে, শোনা হবে। ওয়াসাল তো আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেদিন আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে এমন এমন শব্দে আল্লাহর প্রশংসা করব, ওই প্রশংসা বাক্যগুলা এই মুহূর্তে আমার জানা নাই। কিয়ামতে আল্লাহ তাআলা ওই সময় আমার অন্তরের মধ্যে ইলহাম করে ঢেলে দিবেন। মাথা আমি উঠাবো, মাথা উঠাবার পর আমি আল্লাহকে ডেকে বলবো, রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের অসংখ্য এগুলা বয়ানের সব মাসলা দেয় নাকি, কি আক্কল জ্ঞান সারা লোক। না এই স্লিপ গুলা বয়ানের মাঝখানে দেওয়ার কারণটা কি? বয়ান যখন শেষ হয়ে যাবে তখন একটা মাসলা দেবেন, শেষ। বয়ানের মাঝখানে সময় কম, এমনি বারবার ঘুরে দেখতেছি আমি। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, বলবেন রব্বি আমার উম্মতি, আয় আমার রব আমার উম্মতের অসংখ্য মানুষেরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ আমার উম্মতকে মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক তখন নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতের যে সমস্ত সদস্যদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, জবের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দেন। কতটা আপন রাসূলুম মিন আনফুসিকুম হারিসুন, যিনি খুব আকাঙ্ক্ষা তোমাদের হেদায়েতের জন্য। আজিজুন আলাইহি মা আনিতুম, মনে তোমার কষ্ট পাইলে তোমাদের কষ্টতে রাসূল বেশি কষ্ট পান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই সুযোগটা রাসূলকে দেবেন, আল্লাহ নবী নিজ হাতে বাছাই করে করে উম্মতের বিরাট একটা অংশের মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকাইয়া দিবেন। এই ছিল প্রথমবার কান্নাকাটি। আবারও গিয়ে কান্না শুরু করবেন, চোখের পানিতে বুক ভাসায় দেবেন। আবার নবীজিকে আল্লাহ পাক একই বাক্যে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াসফা তুসাফা, ওয়াসাল তুতা, ওয়াকুল ইউসমা। কি বলবেন বলেন, আপনার কথা আজকে শোনা হবে।
যা চাবেন দেওয়া হবে, সুপারিশ করেন মঞ্জুর করা হবে। নবীজি আবার নাফরমান্দা হয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের এখনো অসংখ্য সদস্য জাহান্নামে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবে, আমার হাবিব আদনা মিন শাইরা আদনা মিন বুররা, একবারে জবের দানার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। বিরাট একটা অংশের মানুষকে আবার বের করা হবে। সুবহানাল্লাহ কোন আরো যদি বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, এবার তৃতীয়বার আবারও কান্না ভেঙে পড়বেন, আবারও সিজদা দিবেন, আবারও প্রশংসা করবেন। তৃতীয়বার আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ মাথা উঠান, কি বলার বলেন, আপনার কথা আজকে শোনা হবে, চান দেওয়া হবে, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। আবার নবীজি মাথা উঠাবেন, উঠায় বলবেন, আল্লাহ আমার উম্মতের অনেক লোকের এখনো জাহান্নামে আছে। নবীজিকে এবার তৃতীয়বারের মতো আল্লাহ বলবেন, তাহলে আপনি কাজ করেন, আদনা আদনা মিন শাইরা, যাদের অন্তরে বুটের দানার চাইতে কম, তার থেকেও কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। জোরে কোন আল্লাহু আকবার। এই তিনবার চান্স পেয়ে গেলেন, একবারও নিজের জন্য কিছুই চাইবেন না, সন্তানের জন্য চাবেন না, কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য চাবেন না, ফাতেমার জন্য কিছুই চাবেন না, নিজের জন্য কিছু চাইলেন না। এবার চতুর্থবার আবারও সিজদায় পড়বেন। এবার আল্লাহ পাক বলবেন, ও মুহাম্মদ এখন আর কি বাকি আছে? হুজুর বলবেন, আল্লাহ এই শেষ ডিমান্ড আপনার কাছে, আমার আর কোনো ডিমান্ড নাই। আল্লাহু আকবার বলেন। কান খাড়া করে শোনেন, জীবনের শেষ চাওয়া হাসরের মাঠে আল্লাহর নবী এমন একটা জিনিস দাবি করে বসবেন আল্লাহর কাছে, সেই দাবির মধ্যেও নিজের সন্তানের নাম নাই, নিজের নাম নাই, আত্মীয় স্বজনের কারোর নাম নাই। চারবার আল্লাহ পাক চান্স দিলেন সিজদায় পড়ার পরে, চতুর্থবারের মাথায় সেই একই উম্মতের কথায় দাঁড়ায় বলা শুরু করলেন। হুজুর তখন কি বলবেন শোনেন, রব্বুল আলামিন কার অন্তরে কতটুকু ঈমান আছে মাপজুক করার কোনো প্রয়োজন আপনি আমাকে দেবেন না। আমি শুধু একটা জিনিস দেখব, গোটা জীবনে যারা ঈমানের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে মুখ থেকে, মনে বিশ্বাস নিয়ে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাটা একটা বার যারা উচ্চারণ করেছে, এমন একজন মানুষকে আমি জাহান্নামের আগুনে পুড়তে দেব না। আল্লাহর নবীকে আল্লাহ পাক থামায় দিবেন, ও আমার হাবিব এবার থামেন, আপনি যা চাওয়ার যা পাওয়ার সব আপনাকে দেওয়া হয়েছে, আপনি এখন ক্ষান্ত হন। আপনার সাথে আমার একটা ওয়াদা ছিল, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। ও আমার হাবিব, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে আমি কোনো কষ্ট রাখবো না, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা আছে রাসূলুল্লাহর সাথে, এই উম্মতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ উম্মতের উপর দয়া করতেই থাকবেন। নবী যেহেতু ডিমান্ড করে ফেলেছেন, জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এদেরকে আমি বাছাই করবো, আল্লাহ পাক রাসূলকে থামাই দিবেন, থামেন। এরপর আল্লাহ পাক নিজের কসম করবেন, অবি ইজ্জতি ওয়া জিবরিয়াই ওয়া কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার ক্ষমতার কসম, আমার রাজত্বের কসম, আমার বরত্বের কসম। আল্লাহ নিজে কসম করে বলবেন, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার হাবিব, যারা জীবনে একটিবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে বলেছে, আমি আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়া সবগুলাকে জাহান্নাম থেকে বের করে দেব। আমার প্রিয় ভাইরা, এমন দরদি আমার আল্লাহ, এমন দরদি আমার রাসূল, সেই দরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মত কেমনে ভুলে থাকে আমার তো বুঝে আসে না। তাদের কাছে আজকে দুনিয়াটা অনেক বড় হয়ে গেছে, গোটা জাতির কাছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সিনেমার সেলিব্রিটি, তারকা শিল্পী, এদের কাছে মহামানব হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভুলে গেছে। বিপদের দিনে যিনি আসল বন্ধু ছিলেন, আসল বন্ধু যিনি হবেন, এই দুনিয়াতে যিনি বন্ধু ছিলেন, পরকালেও যিনি বন্ধু হয়ে যাবেন, তার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই?
মনে রাখবেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। যদি আপনি আলেমদের সাথে মোহাব্বত রাখেন, আলেমদের সাথে হাসর হবে। সুদখোর ঘুষখোরের সাথে যদি আপনি মোহাব্বত রাখেন, তাদের সাথে আপনার হাসর হবে। বেনামাজিদের সাথে যদি আপনি মোহাব্বত রাখেন, ওদের সাথে আপনার হাসর হবে। যদি জালেমের সাথে মোহাব্বত রাখেন, জালেমের সাথে আপনার হাসর হবে। স্বৈরাচারীর সাথে যদি কেউ মনের মোহাব্বত রাখেন, আল্লাহর কসম স্বৈরাচারীর সাথে তার হাসর হবে। এটা আমার বানানো কথা নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যে যার সাদৃশ্য অবলম্বন করবে, যার ফ্যান ফলোয়ার হবে, যার মোহাব্বত অন্তরে ধারণ করবে, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। উপস্থিত সকল তরুণদের কাছে জানতে চাই, আমরা কি ফেরাউনের নাতিপুতিদের সাথে হাসর চাই, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর চাই? রসুলের সাথে হাসর কারা কারা চায়? আল্লাহ তুমি হাতগুলাকে দেখে রাখো, আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে কোন আমিন। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বল, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই বৃদ্ধ সিংহের ঈমানকে আল্লাহ আরো মজবুত বানায় দেন। আর যখন আমিন। কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আবু জেহেলের নাতিপুতিরা। কি আছে না সমাজে? কথা বলেন, আছে না? ভণ্ড পীরের আস্থানা আছে না ভাই? আছে। তারা দেখবেন মুখে রসুলের ইশকের কথা বললেও সুন্নতের কোনো বালাই নাই। কোরআন হাদিস এমনকি ইসলামের আইন, আলেম ওলামারা ফাঁসির মঞ্চে উঠলেও এদের মনে কোনো ব্যথা নাই, কোনো টু শব্দ নাই, কোনো প্রতিবাদ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিগত জীবনে আমরা আলেম ওলামাদেরকে কারারুদ্ধ দেখেছি, জেল খাটতে দেখেছি, জরিমানা দিতে দেখেছি, ফাঁসির মঞ্চে উঠতে দেখেছি। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের রক্তের বিনিময়ে কোরআনের বাংলাদেশ রচিত হবে ইনশাআল্লাহ। এবং সেই শহীদি কাফেলায় আপনারা সামিল হতে কি প্রস্তুত আছেন? ভীতু এবং কাপুরুষরা পিছিয়ে থাকবে, ইমানদারেরা এগিয়ে যাবে। আমি ইমানদারদেরকে বলছি, ইমানদারেরা কখনো ভীতু হবে না, কাপুরুষ হবে না। ইমানদারেরা আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ রাসূল বলেছেন, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আমরা কি দুর্বল ইমানদার হব না শক্তিশালী ইমানদার হব? শক্তিশালী ইমানদারদের জীবনে ভয় আসতে পারে, হুমকি আসতে পারে, গুলি আসতে পারে, মিথ্যা মামলা আসতে পারে, জেল জরিমানা আসতে পারে। জেল জরিমানা ফাঁসির রশিকে জুতার ফিতা বানায় ফেলতে হবে। কোরআনের জন্য রাজি আছেন কারা কারা? দৌড় দেখতে চাচ্ছি।
আজকে মাশাআল্লাহ অনেক ওয়াজ কিন্তু করে ফেলছে উনি এই ফাঁক দিয়ে, ঠিক না ভাই? আচ্ছা, আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম একটি কথা বলেছে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, যিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম, অত্যন্ত ব্রিলিয়ান্ট, সুবক্তা, বাগ্মী, উপস্থাপক, চমৎকার এক ব্যক্তি। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। তিনি বলেছেন বিচারকদের পেছনে যে ছবি টবি টানানো থাকে, তিনি বলেছেন, তার মতামত ব্যক্ত করেছেন, সাবেক বিচারপতি কালামানিকের যে ওই যে পালিয়ে যাওয়ার সময় অসহায় অবস্থায় নৌকার মধ্যে কলা পাতায় শুয়েছিল না, এই ছবিটা সুন্দর করে টানায় রাখা দরকার, যাতে বিচারকেরা বিচার করার আগে একবার কালামানিককে দেখার ওর পরিণতি দেখে, তাহলে সাচ্চা বিচার হবে। কথা বলেন যুবকরা, ঠিক কিনা বলেন? যুবকেরা, ভণ্ড পীররা সমাজের ইমান আমলকে নষ্ট করেছে, জালেমরা ইমানদারের ভিতগুলাকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে। এগুলা করে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক এদেশের জাতির মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আপনাদের জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি, আমার রমজান কেন্দ্রিক লিখিত একটা বই আসছিল বাজারে। এই বইয়ের পেছনে আমি কিছু ব্যক্তিগত আমল দিয়েছি। ওই যে সন্তান না হলে লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয়, হালাল না হারাম? আরো জোরে। পীরের নামে মান্নত করে, হালাল না হারাম? সন্তান দেওয়ার মালিককে। কি দোয়া করলে আল্লাহ নেককার সন্তান দেবে তার কিছু আমল আছে এই কিতাবে। বাচ্চাদের মেধা শক্তি কম থাকে, কিছু আমল করলে আল্লাহ স্মৃতিশক্তি বাড়ায় দেন। কিছু আমল আছে আমল করলে স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ বাড়ায় দেন। কিছু আমল আছে যে আমল করলে ঋণের বোঝা আল্লাহ হালকা বানায় দেন। সব হাদিসে আছে, কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স আছে প্রত্যেকটার সাথে কিতাবে। আমি চাই যে আপনারা মোনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা আমাদের ড্রাইভার সাহেবের কাছ থেকে, গাড়ি থেকে এবং খাদেম সাহেবের কাছ থেকে, স্টেজ থেকে বইগুলো, ও গাড়ি তো সামনে আছে, আপনারা নিতে পারবেন। মাত্র 100 টাকা হাদিয়া। আল্লাহ তাআলা যেন উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন, জোরে করেন আমিন। বিশেষ করে মা বোনদের ব্যক্তিগত কিছু মাসালা আছে রমজান মাসের, ওই পিরিয়ডের সময় কিভাবে রোজা রাখবে, কখন থেকে ভাঙবে, এই মাসালাগুলো আছে। নিজেরা কিনে আপনারা মা বোনদেরকে উপহার দিবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আজকে যে সমস্ত ভাইরা এই মাহফিল আয়োজন করেছেন, অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ পাক যেন প্রতি বছর আরও বিশাল বিশাল তাফসীর আয়োজন করে এই মানুষদেরকে হকের কথা শোনাতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এক ভাই এখানে প্রশ্ন দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কয়েকজন মহিলা একত্রিত হয়ে কালিমা পাঠ করি, অনেক জন বলে এটা চলবে না, এটা চলবে না, চলবে কি না, এটা চলবে কি না চলবে তার উত্তর চাই। মানে এই বিষয়টা কি বুঝিয়েছে তারা? আমরা কয়েকজন মহিলা একত্রিত হয়ে কালিমা পাঠ করি মানে কি? কি উচ্চ আওয়াজে? এখানে আমি বলি, কথা ক্লিয়ার করে দেই, মেয়েরা যেমন পর্দা, আর নিসা উ আওরাতুন কুল্লুহা, নারীরা প্রতিটা অংশেই পর্দা, তার কণ্ঠের আওয়াজও পর্দা। যদি পর পুরুষ আওয়াজ শুনতে পায় তাহলে হারাম হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? পর পুরুষ নারীদের আওয়াজ শুনতে পারবে না, জিকির আওয়াজও শুনতে পারবে না, গজলের আওয়াজও শুনতে পারবে না, কোরআন তেলাওয়াতের আওয়াজও পর পুরুষ শুনতে পারবে না। যদি আপনারা এমনি গোপনে করেন, আস্তে আওয়াজে করেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন প্রকাশ্যে এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা জাহিরি আওয়াজে মেয়েদের জিকির করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে করেন আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আছে ভাই, আপনাদের পার্শ্ববর্তী এলাকার নলডাঙ্গা জোর গাছের ভিটা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল 31শে ডিসেম্বর নলডাঙ্গা জোর গাছের ভিটা সাদুল্লাপুর গাইবান্ধা, সেখানে আমি প্রধান বক্তার বক্তৃতা করবো ইনশাআল্লাহ। রাতের বেলায় মাহফিলটা হবে, এটা তো দিনে হয়েছে, 31শে ডিসেম্বর হবে রাতে, আমি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবো। কয় তারিখে ভাই? 31শে ডিসেম্বর, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখান থেকে কি অনেক দূর? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে কার কার থাকার? দেখি তো ইনশাআল্লাহ ওই মাহফিলে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে যাওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে। আব্দুল জলিল মাস্টার সাহেব অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফেডারেশন তিনি সভাপতি।